মহিলার স্বামী বিদেশ, তোমার মোবাইলের ভিতরে স্ত্রী নাম্বার ঢুকলো কেমনি? ঠিক কিনা কও? তোমার মোবাইলে কত জাতের নাম্বার, ওই মুদি দোকানের নাম্বার। আচ্ছা, এটা খরচ কিনোর লাগে, মাঝে মাঝে খবর দেওয়ার লাগে, কাপড় দোকানের নাম্বার, ডাক্তারের দোকানের নাম্বার, মুদি দোকানের, সিএনজি ড্রাইভারের নাম্বার 50টা। এত সিএনজি তোমার লাগে কিরে মা? কেড়ে লাগে এত সিএনজি তোমার? তোমার জামাই দিবি দেশ, রাইতের 12টার সময় সিএনজি ড্রাইভারের লোক তোমার কি এর কথা? কিও কারবার কি, কারবার কি? এই জন্য আমি অনেক চিন্তা করেছি, গবেষণা করেছি, মহিলারা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না কেন? বিদেশি জামাই যারা বউ, বিদেশ যারা জামাই থাকে, তারার যারা বউ, তারা শ্বশুর শাশুড়ির লোক থাকতে চায় না। নানা রুচিলায় খালি যুদ্ধ হইতে চায়, যুদ্ধ হইলে রাইতে কথা কইতে ভালা। ভাই সাহেব, লক্ষণটা খুব খারাপ, লক্ষণটা খুব খারাপ, খুব খারাপ। 3 বাচ্চার মা, 3 বাচ্চার মা, দুধের বাচ্চা ঘুম পাড়াইয়া রিক্সাওয়ালার সাথে চইলা যাওয়া, এটি কিয়ামতের লক্ষণ। ঠিক কি? 3 বাচ্চার মা, বাচ্চার প্রতি মায়া নাই। কি মা? কিসের মা? কিসের মা? 3 বাচ্চার মা, যেই বাচ্চা ফেরত ধরছে, যেই বাচ্চা 10 মাস 10 দিন বুহের দুধ খাওয়াইছে, এই বাচ্চা ফালাইয়া মা যাইতে পারে? এটা মানা, এটা মানা, এটা মানবের কলঙ্ক। কেন? তোমার স্বামী থাকে বিদেশ, কথা থাকলে বিদেশের স্বামীর সাথে কথা বলো। তোমার ঘরের ভিতরে দেবর ভাসুর আসতে পারে না আম্মা? তোমার যেহেতু জামাই দেশ নাই, তোমার ঘরটার ভিতরে টেলিভিশন, এটার ভিতরে দেওর বাউর দুনিয়ার বেড়ায় ফাড়া প্রতিবেশী, এই তোমার ঘরের ভিতরে এভিডিয়া বার, এই ফলাফান্ডে চা বানাই দিতে আছে, কি একটা কেমন চাইতেছে ঘরটার ভিতরে? না আম্মা, তোমার ঘরে অন্য পুরুষ ঢুকতে পারে না, কারণ তোমার সতীত্ব, তোমার ইজ্জত, তোমার আব্রু তোমার কাছে আমানত। এটা তোমার স্বামী দেওয়া, স্বামীর অধিকার, এটা আর কাউকে তোমার দেওয়ার অধিকার নাই। ঠিক কিনা? কামরা এত খারাপ না, কথা না কই কি কথা, কি কথা কে রে? কি দরকার কথা কও না? আল্লাহ যেন হেফাজত করে সবাই কনাবে। আমার কলিজার টুকরা যুবকগুলার হাতে পায়ে ধরে বলে যাই, অনুরোধ করে বলে যাই, আমরা শেষ হইয়া গেছি রে, আমরা শেষ হইয়া গেছি, ধ্বংস আমরা গ্রাস করে ফেলেছে। আমার মায়েদেরকে বলে যাই, আমার যুবতী মেয়েদেরকে বলে যাই, আমরা ধ্বংস হয়ে গেছি। এই জন্য তোমার কাছে হয়তো ভাল লাগে না যে হুজুর এটি কি থাকো, হুজুর কথা টথা কইলে কি হয়? না না না, কি হয় এই কথার? তো এই কথাতে আস্তে আস্তে আফগান হয় আর কি। ঠিক কিনা কও? তাহলে এই জিনা যদি সমাজে ছড়াই যায়, তাহলে সমাজ কি সুস্থ না অসুস্থ? সমাজ কি ভালো না ধ্বংস? এটার প্রমাণ তো আপনারাই পাইতেছেন এখন। ঠিক কিনা কন? এটা প্রমাণ তো আপনারাই পাইতেছেন, আমার তো ওয়াজের দরকার নাই। কত মেল হইতে আছে এটা লইয়া, কত মেল হইতে আছে এটা লইয়া। অনেকে তো আপনার কাছে কয় যে হুজুর আমি তো একটা কাম করছি, কিটা? আমার জামাই বিদেশ, একবার আরে 2 লাখ টাকা দিছিলাম, টেহাও দেয় না, হুমকি দেয়। টেহা তো দেয় না, উল্টা হুমকি দেয়। কইয়া দেন। আমি কিতা কইয়া দিব আর মাথা না। অবশ্যই এমন কিছু এসে কইয়া দিলে সংসার টিকতো না। ঠিক কিনা কয়? আর হইলো কইয়া দেন, কই দেন ইয়ো আব্বা কুদ্দুর চিন্তা করে থাকতাম না তো আমরা দুনিয়ায়, আমরা থাকতাম না। এবারে টেহাও দিল, ইজ্জত আবরুও দিল, টাকাও ফেরত পায় না, হাতে হুমকি দেয়। আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা সেই মুসলমান বেড়া আবার জান্নাত যাওয়ার লিগে ঘুরো, জাহান্নাম ফানানি। আমরা যে সঙ্গীত তুল্লা রাখতো না, এটা তো কপাল ভালো। খুব চিন্তার বিষয়। এগুলা ট্যাকেল দেন, সমাজে ট্যাকেল দেন। আব্বা আম্মা যারা আছেন তারা দায়িত্ব নেন। আপনার মেয়ে কই যায়, আপনার ছেলে কই যায়? কলেজ ছুটি হয়েছে 4টায়, 8টা বেজে গেছে রাতের, মেয়ে এখনো আসে নাই। যাই কই মেয়ে? এই ছেলে প্রত্যেক দিন তার কলেজ নাই, কলেজ বন্ধ, পরীক্ষা শেষ হয়েছে, সে সাইজা সুইজা জিন্সের প্যান্ট ফইরা তারপরে গিয়া গেঞ্জি গায়ে দিয়া সে যায় কই? মেয়েদের কলেজের সামনে গিয়ে দাঁড়াই থাকে, ব্রিজের উপরে বৈশা থাকে। মেয়েরা যাইতে লইলে টিটকারি মারে, মস্কারা করে। সাদা কাগজে লেখা রাখো, তুমি আরেকবার আর বাইরে টিটকারি মারো, তোমার বইটারে টিটকারি মারানোর লেগে আরেকটা বইয়া রয়েছে। কি কারবার কি?
আমরা কি মানুষ রয়েছি না? হিয়াল কুত্তাও দাম করতে পারলাম। কদ্দুর চিন্তা করি আব্বা, শেষ তো আমরা শেষ হয়ে গেছি। নমুনা না আছে, তাহলে নাক থাকলে বুঝি মানুষ হয়, কান থাকলে মানুষ হয়। আমার কানটাতে গরুর কানটা করতো না। হ্যাঁ, আমরা মানুষের কানের তো গরুর কান কি ছোট না বড়? আমরার চোখের তো গরুর চোখ বড় না ছোট? তারপরে আমরার মাথাতে গরুর মাথাটা কি ছোট না বড়? তো গরু দিয়ে মানুষ হয় না, আমি মানুষ হইলাম কেমনি? গরুর দিয়ে মাথাও বড়, কানও বড়, নাকও বড়, আহারাও তো বড়, খায়ও বেশি। এরপরেও গরু যদি গরু, আমি দি মানুষ, কারবার কি? আমার দি চোখও ছুটু ছুটু, কানও ছুটু ছুটু, নাকও ছুটু। এইটাও আবার কিন্তু সর্দি লইলে আগ করে শাসালান লাগে। বেড়া দূরে বেড়া গিরিছে দেহ হাফ প্যান্ট, নাকটা কুতুর বন্ধ হয়ে গেলে কিন্তু আগ করে শাসালান লাগে। ঠিক নি রে? কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন। সমাজটা শেষ। মুরব্বীরা একটু নজর দেন। নিজের ছেলের দিকে নজর দেন, নিজের ফুতের বউয়ের দিকে নজর দেন, নিজের মেয়ের দিকে নজর দেন। আপনার ছেলের বউয়ের দিকে খেয়াল রাখেন। এই ছেলের বউ জুদা খাও, কিন্তু আপনি খেয়াল রাখতে হবে রাতের বেলা কোনো ছেলে আনাগোনা করে কিনা, রাতের বেলা সারা রাত জায়গা আপনার ছেলের বউ কথা কয় কিনা, মোবাইল এনশিওর করতে হবে। আপনাকে চাপ দিতে হবে। জাতি বাঁচাতে হলে আর কোনো বিকল্প নাই। ঠিক কিনা কয়? আপনার ফুট আপনি সাউন্ড লাগবে, আপনার জি আপনি সাউন্ড লাগবে। আমি দৌড়াই দিলাম, বাহি দায়িত্ব আপনার। আর আমি কোনো ফাহারা দেওয়ানের লেগে দুবারিয়া থাকতাম পারতাম না। আমি দূর করে দিতাম পারাম, বাকি দায়িত্ব আপনারা পালন করবেন। ঠিক কিনা কয়? তখন যেই কথাটি আইব, এই কথাটি নবীজি কইছে। কারা কইছে? আমি খালি আপনারা শোনাই দেব। এই দিন যদি মান্যা চলতেন পারেন নবীজির কথা, যে কারবার করতে যাইব। মার হাবা কয় না? শুরু করে আমি তা হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে আব্দুল্লাহ, উনি কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইরকম একটা মজলিসে ভাষণ দিতে আছেন। আর ভাষণ দিতেছেন যাদের কাছে, তারা হইল মুহাজির। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মুসলমানদের দুইটা গ্রুপ ছিল, দুইটা পরিচয় ছিল। এই ছেলে বসো, আর কেউ এইরকম বিরক্ত করবেন না, খুব সাবধান। সে সাংঘাতিক খারাপ কাজ করছে, সে এইরকম কাজ আর কেউ করবেন না। মাহফিল শেষ হওয়া পর্যন্ত একটা লুকো নড়বেন না, সবাই চুপ করে ইনশাআল্লাহ। নবীজি শোনো, মক্কা ছেড়ে মদিনায় যখন নবীজি চলে গেছে, এটারে কয় হিজরত। কি কয়? যারা বাড়ি মক্কায়, খেয়াল করে, যারার বাড়ি মক্কা শরীফ, যারা গেছে গা অত্যাচার সহ্য করতে না পেরে গেছে গা মদিনা শরীফ, তারারে কয় মুহাজির। তারারে কি কয়? মুখস্থ করে বলাও। যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে হিজরত কইরা, তারারে কয় মুহাজির। কি কয়? মনে থাকবো? আচ্ছা, গেল। যারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির। আর যারা মদিনা শরীফে আগের থেকে আসেন, এই মক্কা শরীফের তারা গেছে পরে, তারারে সাহায্য করছে, বাড়ি দিছে, ঘর দিছে, টাকা পয়সা দিছে, লুঙ্গি দিছে, গামছা দিছে, খানা দিছে, সাহায্য দিছে, তারারে কয় আনসার। তারারে কি কয়? মানে সাহায্যকারী। যারা মক্কা ছেড়ে গেছে তারারে কয় মুহাজির, আর যারা তারারে জায়গা দিছে তারারে কয় আনসার। তো নবীজি কথা কইছে একদল মুহাজিরের সামনে, যারা হিজরত করে আইছে এইরকম একদল মানুষের সামনে কইতে আছে, ও হলো 5টা মন্দ কাজ আছে। কয়টা? 5টা খারাপ কাজ আছে। আহা, তুমি কি করতেছো দাঁড়াইয়া বাবা? এনে হ্যাঁ, তা মনে করছো আমি দেখি না। আর তুমি হেফিল চাই ওখানে আইস দিলা, তুমি জাকাত মুখটা কালা করে লিছ। 5টা কয়টা? 5টা মন্দ কাজ আছে, খারাপ কাজ আছে। এই কাজটা যদি সমাজের ভিতরে ছড়াই যাই, অথবা তুমি যদি এই 5টা কাজের ভিতরে ফেরে যাও, তাহলে জানা রাখো তুমি একবারে খারাপ, একেবারে নজিরবিহীন ক্ষতির সামনাসামনি গিয়ে ফেরে যাবে। করো 5টা খারাপ কাজ। কয়টা কাজ? এইটা আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমি ফানা চাই, আমি আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমার কোনো উম্মত
এই 5টা কাজের ভিতরে এই 5টা বিপদে যেন না পড়ে। এই কথাটা কইতাছে কারায়? নবীজি। এই তো মন দিয়ে শুনেন না তো, নবীজি কইতেছে আমি আল্লাহর কাছে কইতে আছি, আল্লাহ আমারও তুমি এই দিক থেকে বাঁচাই রাখো, আমার যারা উম্মত তারারও বাঁচাই রাখো। এখন এইরকম 5টা কাজ কিতা শুনতে মন চায় নাকি চায় না? একটা নাইয়ারে সিফে দিয়ে লাইছে না, আরে নবীজি কইছে রে 5টা কাজের ভিতরে ফললে বিলে কারবার করতে দেবো গা, আমার বিলে বিপদ আর বিপদ, আমি বিলে সাংঘাতিক ক্ষতির ভিতরে ফুটেছে গা, কাজটি জানি কি তারে, আমি জানি এর ভিতরে আসেনি রে, আমি নাকি ফুটেছে গে রে। এটা কি খুশির খবর না টেনশনের খবর? 1 নাম্বার ওই খারাপ কাজের ভিতরে 1 নাম্বার, তার নাম হইল জেনা। নাউজুবিল্লাহ বলবেন না? জেনা 1 নম্বরে হইল জেনা। জেনা শুধু শারীরিক অবৈধ মেলামেশার নাম জেনা না, জেনা কিন্তু চোখের জেনা আছে, মুখের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে। কই হুজুর বুঝলাম না, মনের জেনাও আছে। মনের জিনা কোনটা? তুমি মনে মনে চিন্তা করতেছ অবৈধ একটা সম্পর্ক গড়বা, অবৈধ একটা সম্পর্ক তৈরি করবা, চিন্তা করতেছ মনে মনে, এটার নাম হইল মনের জেনা। এবার এই চিন্তাটা কইরা তোমরা বাড়ি আর যার লগে তুমি খারাপ সম্পর্ক করবা, হেরা বাড়ি 1/2 মাইল দূরে, তুমি পায়ে হাইটা হাইটা 1/2 মাইল দূরে গেলা, এটা হইল পায়ের জেনা। তুমি আবার কাছে গেলা, মেয়ের গায়ে স্পর্শ করলা, এটা হাতের জেনা। তুমি মেয়েটার দিকে তাকাই রইলা, এটা তোমার চোখের জেনা। তারপর হইল শারীরিক মেলামেশা, অনেক পরের ব্যাপার, ঠিক কিনা? মনেই চিন্তা শুরু হয়ে যায়, তুমি মোবাইলে দেখছ অথবা ক্রস কানেকশন, একটা মিস কল দিয়া কেমনে কেমনে কথা যোগাযোগ হইছে, এখন মাইয়ার লগে তোমার কথা হইতে আছে, কণ্ঠের জেনা, কথার জেনা চলতে আছে। তুমি মেয়ের সাথে অবৈধ কথা বলতেছো, খারাপ কথা বলতেছো, এইগুলা কণ্ঠের মুখের জেনা হচ্ছে, কথার জেনা হচ্ছে। মনে মনে চিন্তা করতেছো, অন্তরের জেনা। চোখ দিয়া মেয়েটার দিকে ভিডিও কল দিয়া তাকাইছো, তোমার চোখের জেনা। কান দিয়া তার অসভ্য কথাগুলো শুনেছো, তোমার কানের জেনা। তুমি পায়ে দিয়া হেঁটে ওই অবৈধ কাজের দিকে গিয়েছো, পায়ের জেনা। হাত দিয়া ধরেছ, হাতের জেনা। তারপরে হইল অবৈধ মেলামেশা, ঠিক কিনা? এখন এই নিয়মের ভিতরে বাংলাদেশের কতগুলা মানুষ নানানভাবে জড়িত, বিবাহিত বলেন অবিবাহিত বলেন, অনেক মানুষ এইভাবে অবৈধ মেলামেশার সাথে জড়িত হয়। মেলামেশা না হইলে কথা, না হইলে চাওয়া, না হইলে 8টা যাওন পিছিয়ে দিয়ে খেলুইটা হন, বাজার হইলে চাইয়া থাহন। নাউজুবিল্লাহ কইতেন না? বেড়াইতে বেরিয়েতে, ঠিক কিনা কন? কয়টা না? সচেতন শ্রোতা, ওয়াজ করে মজা আছে। 2 নাম্বার, মাপ এবং ওজনে কম দেওয়া। আপনার দেশ দেয় নাকি দেয় না? মাফে কম দেয়, ওজনেও কম দেয়। আচ্ছা, মাফ আর ওজন এক জিনিসে নাকি? তো এটা 2টা গুলো বেড়ে। মাফ ওজন এক জিনিস না। মাফ হইল দৈর্ঘ্য মাফন, জায়গা মাফন, আর ওজন হইল ফেস মাফন। সুতরাং মাপ আর ওজন এক জিনিস না, ঠিক কিনা? মাফ হইল যারা 1 গজ কাপড় মাপছে, এটা কি ওজন দিছে না মাপছে? পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ, এটা কি মাপছে না ওজন দিছে? তাইলে ওজন এক জিনিস, মাপ এক জিনিস। 4000 বছর আগে কোন কাঞ্চি মাইরা নবী ওয়াজ করছে, দুনুটা লইয়াইছে এক কথার ভিতরে, মাফেও কম দিও না, ওজনেও কম দিও না। আমরা দেশ অনেক আমিন আছে জাগা মাফুন না, এবার আইয়া চায় কাল লাডির জোরবালা, এবার নমুনা দেখা মাফে, দুর্বল রে ঠগাইয়া সবল রে জিতাই দিয়া যায়, ঠিক কিনা? মিলেনি মিলেনি আসেনি রেডি, আপনাগুলো আসেনি, খাইছে ধরা। বাস্তব নি রে, কপাল ভালো হাতে আসিল, বাস্তব কই না থাকলে কি তা করল? বাস্তব বাস্তব। আমি নাংশ মাপত হাতে বেড়াইতের মতো দেখছে, লাডির জোরবেলা দল না ক্ষমতা, দলটা ক্ষমতা, যার দলটা ক্ষমতা, এই আমি নেহে ফেলকাই তুই যে গায়
কারণ তে জানে যে ওই দল ক্ষমতার তো তার এনে আবার ফেসো হালাই দেয়। আব্বা তুমি যে দল দেখা লাডি দেখা ভাব দিয়েছ, তোমার বিচার হবে দুনিয়াতে না কিয়ামতের ময়দানে। ঠিক তাহলে ওজনে কম দাম যাব, বাফে কম দাম যাব। আপনার সর্দার নিছেন, আপনি একটা কমরা কাটা ভাগ করে দিয়েইবেন। সর্দার নিচে আপনার বিচার করতেন, কমরা কাটা ভাগ করে দিয়েইবেন। আপনার নিচে ওজন দিতেন, আপনি একটা ন্যায্য ভাগ করবেন। 15 জনে মিললে গরু আনছেন, সমান সমান ভাগ করে। কথা দেখা মনে পড়ছে কইলি তা ওই গরু যে কিনে আনছে কুরবানি, কয়জনে মিললা রে? 7 জন। কয়জন? কয়জন? 7 জনে মিললা গরু কুরবানি দিতেছে। তো গুস্ত টুস্ত আড্ডি সব ভাগ হইছে। তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি, কলজারা, তারপরে সিনারিয়ারা, খুরারা, এটি শেষে দিয়া ভাগ হইব। তো যে বেড়ায় এখনো মুরব্বী এবারাই করছে কি তার সিনার 2টা কচকি চারদি, তারপরে গিয়া কলজার 2টা সুন্দর টুকরা, এটি আপনার সামনাসামনি রাখিয়া এবারের সামনে এই বাঘটা রাখছে। আর বাহি 6টা বাঘ, মোট 7টা বাঘ। তো 7টা বাঘ তো এবারে তো বাচ্চা বাচ্চা কোন 2টা টোহাইয়া টাহাইয়া পুরাটা গরুতে ওকে রে মূল জিনিসটা। এবারে বাঘটাক বয়সীরা এবার এমনি কইতাছে ওই এই এবারের বাঘটার সামনে হাত দিয়া সেটা কয় যার যেটা মন্ড ধরে লও। আরেক বেডি আছে 2 মিনিট চালাক, হ্যাঁ বেডিয়া কয় সুমন ইয়া লড়ে তোর চাচার সামনে একটা এলো। তোর চাচার সামনে একটা এলো, এই কথা কইছে পরে এবারে সোহাল থেকে মাদান পর্যন্ত এটি ছুবাইছে। কি এবারে সাইড দিয়ে মরণের কথা নেই, এবার এমন সে তুলছে এবারে করছে কি তাই 7 ভাগ এখন আমরা থুবাই দিয়া ভাগ হইছে না, হইছে না, নতুন ভাগ হইব, নতুন ভাগ হইব, আবার নতুন ভাগ হইব। ভাগ হয়েছে কি আর ভাগ, এটা দর কইতে পারে না করলে আমি থুবাইছি, এটা দর নতুন ভাগ হইব। আবার বাঘ জাগাত শেষ নাউজুবিল্লাহ কইতেন না, হয় না। আপনি এটা করতে পারেন না, আপনি এটা করতে পারেন না। আপনি এটা বাচ্চা বুচ্চা আমরা তো সব হাজা গাছার আম ফাললে এটা করেনি। তো বড় বড় 2টা আম আমার লাগিয়া নিলাম, আরতে আছে লইয়া হুমুমুটি কিতা হাজা খাডি বাংলে বল মাস্টারে কান খাত দইরা আব্বাই বুড়া মানুষ এটা খাইব, হারাম। ঠিক কিনা কও? এই সাজা 10 জন হোক, 7 জন হোক, 3 জন হোক, একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারতা না, হয়তো লাডির জোরে কইসা না, না হইলে কারণে কারণে কইসা না, তুমি এটা নিতে পারো না, তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেও না লাগে তাইলে দাম দইটা নিয়া টেহারা সকলে ভিতরে দিয়া দাও। ঠিক কিনা কও? এত না দাম কি বড় আমরা দেখলাম আম্মার লেগে, হ্যাঁ তার আম্মার আম খা, এবারে আম খেতে ডাক্তারে না করছে, তাই নিয়ে সুইটটা সেটলে নিজে খা তার নাম দিয়া। কারবার কি তারে 2 দিনের বাটফারের মেলাতে না ফুটে গেলাম কাছে হাসা। ঠিক কিনা কও? আব্বা আমি যদি নিজে না বদলাই, আপনি বুঝে আমার কইয়া বদলাইতেন ভাবে, আপনি রাহো এই কথাটি আমি যেটি কইতাছি এটি বুঝে আপনি বুঝেন না, বুঝছে তো আপনি নাদা, বুঝছে সাইডে তো আপনি নাদা নইয়া রইছেন। ঠিক কিনা কও? আপনি কোনো কম বুঝেন না, আপনি ভালো বুঝেন, কিন্তু আপনি নাদান্যা ফালানো যায় না, আপনার নাদান্যা ফালানো যায় না। কেডাই বাঁচাইব আপনি রে আব্বা? কে বাঁচাইব কিয়ামতের ময়দানে? এটার জন্য আপনি আটকা পড়ে যাবেন। এই জন্য ওজনে মাপে কম দেওয়া যাবে। আল্লাহর নবী কয়টা না? আল্লাহর নবী কয় 3 নম্বরে যাকাত না দেওয়া। তোমার সমাজে তোমার উপরে যাকাত ফরজ হইছে, তুমি যাকাত দিলা না, এটার জন্য সমাজের ভিতরে বড় পাপ, বড় ঝামেলা, তুমি ক্ষতির মুখে পড়ে যাবা। ঠিক কিনা? তাহলে জাকাত আমরা তারা কি করে জানেননি? জাকাত আইলে একটা লামসাম, এই কথা না, জাকাত আইলে একটা লামসাম হিসাব দিয়া তো জাকাত দেয়। তো তারে মানুষে কইছে ও তুমি যে এমনি জাকাত দাও, নাগাইশের হুজুরে দি কইলো এমনি জাকাত দিলে মিলে আদায় হইতো না। এবারে তো ধরছ বছরে ফুলে দিয়ে জাকাত দেওয়া শুরু করছিল, টেবিলে বছরে ফইলা দেওয়া শুরু করছে। কবে কবে দিছ? কই কে রে সেদিন যে হগিনে বেটি বিকালে কইলো চাউল দিলাম না, তো জাকাত দিছে চাউল, হগিনে বেটির 1 মুঠ চাউল দিছে, এটাও বিলে জাকাত। তার এমনি উদাম কইরা দিয়ে সিহন জিংলে দিয়া ফাটফাট ফাটফাট কইরা কটা দেওয়ান যেত তার
অসিব্য তুই হগিন নিবিড়ি ভিক্ষা দিস, এটার লোকে জাকাত কিতে হয়, ঠিক কিনা কও? জাকাত হইল বছরে একবার, তুমি হিসাব মিলাইবা। বছরে কয়বার? তুমি হিসাব মিলাইবা। তোমার বউয়ের কয় বড়ি সোনা, তোমার যদি যৌথ সংসার হয়, মনে করো ফুতের বউ নিজে ফুতে সকলে মিললে তোমরা একখানো থাও। ও আমরা তো খাইছো খারাপ তো, আমরা হইলো ত্রাণ সামগ্রী আইছে, ত্রাণ ওই সরকারি মাল আইছে আর কি, এই ঘর ফিসে সকলরে দিব। তো এবার আরে মসজিদে জিজ্ঞেস তোমরা কয় ঘর? 7 ঘর। 7 ঘর কেমনে? আমার ফাঁসফুতে 5 ঘর, আমার বউ একজন, আমি একজন, মোট 7 ঘর। তোমরা কি জামাই বউ হলকা কয় আজ কবে তুই জুতা খাই? এটা জামাই বউ বলে জুতা খাই। ফাঁসফুতে 5 ঘর আর জামাই বউয়ের 2 ঘর, তো কয় ঘর হয়েছে রে? তাহাতে 7 ঘরের 7 নামে সাহায্য নিছে। এর পরের দিন মসজিদে টেহা তুলবো, ঘর ফিসে 500। জিজ্ঞেস তোমরা কয় ঘর? কয়েক ঘর। আমরা তো সব এক খালো নাম কি দাঁড়া হয়নি রে, খাইছে তোরা নাউজুবিল্লাহ কোন রে। নেওয়ানোর মালা 7 ঘর, নেওয়ানোর মালা 1 ঘর। আব্বা তুমি বড় সিটার, তুমি বড় বাটফার, তুমি হুবের বাটফার না, তুমি ফাঁক না বাটফার। তুমি ফাইকা গেছো গা, বাটফারি করতে গেছো। তোমার দাড়ি ফাঁকছে, মুছ ফাঁকছে, তোমার টান টান চামড়া ফোড়া হইছে, তোমার শক্ত দাঁত ফইরা লড়ছে খালি হইছে, তোমার টান টান গাল এখন এখনো কুশ হইয়া গেছে গা, দাঁত মাত ফইরা এখন এখনো 1 পা সরিষার তেল ধরে গালের গাথাড়ার ভিতরে। এত ফাঁকানোর পরেও তোমার বাটফারি যায় না, তুমি বড় ফাঁক না বাটফার। নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা কয় ঘর? কিরম ফিডাফান আনতাস লইতেও তো পারতো না, টাম্পার নাই তো, বাটফারিটা নাই, টাম্পার তো না, ঠিক কিনা ক? আব্বা কুদ্দুর চিন্তা করে কাম করি, কিতা করবেন টেহা দিয়া? আরে এত নাদান কেড়ে রে মানুষ, হ্যাঁ দিলে জায়গায়, টেহা দিলে জায়গায় না আরো বাড়ে, ঠিক কিনা ক? তুমি তো নাদান পেয়ে গেছে। কয়টা না? কয়টা গেছে গা? 4 নাম্বার, আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। করণটা এটা কি ভালো না খারাপ? আমরা তো খারাপের কথা যখন কইতে আছি। আল্লাহ এবং নবীর সাথে বিশ্বাসঘাতকতা করা, এই কাজ আমরা দেশ করে নাকি করে না? তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি একটা রোজাও ভাঙবো না। দুনিয়ার কোনো মানুষের সাথে তুমি ওয়াদা করো নাই, ওয়াদা করছো আল্লাহর লগে, ওয়াদা করছো আল্লাহ নবীর লগে। নবী গো, ও নবী আমি ওয়াদা করতে আসি। আহ 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 বসাই দেন, বসাই দেন। এই দেখছা এবার এমন রূপ লইছে থামাইতে পারতি না, থামতো না, থামতো না। এবার আছে মনে আছে সাইন ঠেলার লোক বাড়ি ফাড়ি যাই চাই আর এমন আছে, এবার বাড়িও ফাড়ি নিতে পারে, ফিরে আবার আউন লাগতে পারে, ঠেলা বেশি তো জিতছে দাঁড়া হইলে বাড়িছে অন গড় গিয়া কি বেড়াগিরিটা দেখাইবো জানাচ্ছি, ফার্সেনি আমার রাখতো জিতছে না ঠকছে রে। নাউজুবিল্লাহ কও। আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করা আমরা করি না কি করি না? নামাজ পড়ানোর ওয়াদা করছি কার লগে? রোজা রাখনের ওয়াদা করছি কার লগে? দাড়ি রাখার ওয়াদা করছি কার লগে? নবীর লগে। নবী গো আপনার শূন্য তো হাত লাগাইতাম না, তুমি কামাই লইছ আব্বা। সবাই কনা আমিন। এটা কি শুভ লক্ষণ না ধ্বংসের লক্ষণ? না বাবা, পাটফারি সব জায়গাত করেন, আমার আপনি ঠগান, আমার আপনি ঠগান, আবার একদিন মাপ চাই আলাইবেন, আমি যদি খুশি মনে মাপ করে দেই সব শেষ, ঠিক কিনা কন? আপনি আমারে ঠগাইছেন, আপনি খুশিও মনে আমি যদি কই সারছে এটা মনে রাখেন না,
আপনারও মনও নাই, আমারও মনও নাই, মাফ ভাইও। নবীয়ে যদি ডাক দেয়া কয়, নাগাইশের হুজুর এমনি ভাঙ্গা ভাঙ্গা কইল, অসভ্য তুই আর ফরো কেমনে কামাইলি রে, আয় কামাই না আমার কাছে আয়। আল্লাহর নবী কয় সৌকান সৌকা, দূরে সরে যাও, দূরে সরে যাও, তুমি আমার উম্মত না। নবী যদি কইয়ালায় তুমি আমার উম্মত না, তুমি জান্না রাইক্য তোমার কপালও শনি আছে, ঠিক কিনা? গেল করা 5 নম্বরে কেতাব অনুযায়ী ফায়সালা না করা। কেতাব মানে কি? কেতাব মানে কি? কেতাব অনুযায়ী পরিবার না চালানো, কেতাব অনুযায়ী সমাজ না চালানো, কেতাব অনুযায়ী রাষ্ট্র না চালানো। আমাদের পরিবারগুলা কোরআন সুন্নাহ মতো চলে? কথা কেন চলে? কে দেখেন কত বাটফার, কইলেই বুঝবেন। আমরা পরিবারগুলো কোরআন সুন্নাহ মতো চলে না। কোরআন শরীফ আছে লিজাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একটা ছেলে 2টা মেয়ের সমান পাবে। 2টা মেয়ে যা পাইবে, একজনের মনে করেন 2 মেয়ে 1 ছেলে, পাইবে? আহা, মনোযোগ নষ্ট করে আলাইছে বেড়ায়। এদিকে চাইছেন কীর্তন আপনি, আমি আপনার ফেল চাই রয়েছে, আপনি দেখে ফেল চাই রয়েছে। একটা সাব্যস্ত লোক করেনি এই কাম। আপনার কয় মেয়ে কয় ছেলে কন, আমি যে কইলাম এই মনে নয়, শুনলে না চাই রয়েছে। মনে করেন আপনার 2 মেয়ে 1 ছেলে, আবার কন 2 মেয়ে 2 মেয়ে, আপনার সম্পদটা 2 ভাগ হইব। আপনি মারা যাওয়ার পরে আপনার কাছে 100 টাকা পাইছে, কয়শো? এটা সমান 2 ভাগ হয়ে যাবো। কত করে পড়ছে? 50। এই 50 টাকার ভিতরে 50 টাকা পাইব ফুটে, আর বাকি যে 50 টাকা 25 টাকা 25 টাকা 2 জিয়ে পাইব। সুবহানাল্লাহ কোন নাকি রে? এটা হলো ইসলামের বিধান। যে আমরা চালাইনি জিয়াইত বেশি, ফুতাইত কম। তো ফুতে তো কম পাইব, এর লেগে এবার জীবিত এবার জীবিত থাকা অবস্থায় জিয়াইতের সম্পদ বেড়াইয়া ফুতের নামে কাওলা করে দিছে, এরকম ঘটনা হয়েছে নি রে বাংলাদেশ? ফুতরা তোমার জি ডাকা, ফুতরা তোমার জি ডাকা। তুমি পরিবারে ইসলাম কায়েম করো নাই, ওই যে সম্পদ আগে ফুতের নামে দিয়া লাইছ, তুমি জুলুম করছো মাইয়ার উপরে। এই মাইয়ার ইচ্ছা করলে জাহান্নামে নেওয়ার লেগে তাই যথেষ্ট, ঠিক কিনা কও? তুমি ইসলাম কায়েম করতে পারছো